আজ একটা পারসিক গল্প আপনাদের কাছে পড়ে শোনাব। একটি দরিদ্র স্ত্রীলোকের অনেক দিবস হইতে একটি পুরুষের সহিত মনোবিবাদ ছিল। সে সেই পুরুষকে জব্দ করিবার নিমিত্ত অনেক সময় অনেক রূপ চেষ্টা করিয়াছে, কিন্তু কখনো কোনো রূপে কৃতকার্য হইতে পারে নাই। কোনো দুষ্টু লোকের পরামর্শ মতো এক দিবস সেই স্ত্রীলোকটি কাজী সাহেবের নিকট গমন করিয়া সেই পুরুষের নামে এইরূপভাবে নালিশ করিল যে, এক দিবস সন্ধ্যার সময় যখন সে একাকী গমন করিতেছিল, সেই সময় সেই পুরুষটি কোথা হইতে দৌড়িয়া আসিয়া রাস্তার মধ্যে তাহাকে ধরিয়াছে এবং জোর করিয়া তাহার ধর্ম নষ্ট করিয়াছে। স্ত্রীলোকের মুখে এই কথা শুনিবা মাত্র কাজী সাহেব লোক পাঠাইয়া তখনই সেই পুরুষটিকে ধরিয়া আনিলেন। ভীত সন্ত্রস্ত হইয়া কাঁপিতে কাঁপিতে সেই পুরুষটি আসিয়া কাজী সাহেবের সম্মুখে দণ্ডায়মান হইল। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, তুমি জোর করিয়া এই স্ত্রীলোকের ধর্ম নষ্ট করিয়াছ কেন? পুরুষ, দোহাই ধর্মাবতার, এরূপ কর্ম আমি কখনোই করি নাই। আমার সহিত পূর্ব হইতে ইহার মনোবিবাদ আছে, তাই এ মিথ্যা করিয়া এই নালিশ করিয়াছে। কাজী বলিলেন, স্ত্রীলোক কখনো মিথ্যা কথা কহে না, তুমি মিথ্যা কথা কহিতেছ। আমার বিশ্বাস এই তুমি উহার ধর্ম নষ্ট করিয়াছ। আমি তোমাকে 10 টাকা জরিমানা করিলাম, সেই টাকা এই স্ত্রীলোক কি পাইবে? সেই টাকা এই স্ত্রীলোকটিকে দিতে হইবে। কাজী সাহেবের আদেশ শুনিয়া পুরুষটি আর কোনো কথা কহিতে পারিল না। সেও নিতান্ত দরিদ্র ছিল, তথাপি বহু কষ্টে 10 টাকা সংগ্রহ করিয়া কাজী সাহেবের হস্তে প্রদান করিল। কাজী সাহেব সেই 10 টাকা স্ত্রীলোকটির হস্তে প্রদান করিয়া কহিলেন, যাও, এই টাকা লইয়া তুমি আপন গৃহে প্রস্থান করো। টাকা কয়েকটি হস্তে লইয়া স্ত্রীলোকটি বিশেষ রূপ আনন্দিত হইল ও কাজী সাহেবকে সেলাম করিতে করিতে সেই স্থান হইতে প্রস্থান করিল। স্ত্রীলোকটি কিছু দূর চলিয়া গেলে পর পুরুষটিকে কাজী সাহেব পুনরায় ডাকিয়া পাঠাইলেন এবং বলিলেন, যে অপরাধে আমি তোমার অর্থদণ্ড করিয়াছি, এখন বোধ হইতেছে সে দোষে তুমি দোষী নহ। তুমি ওই স্ত্রীলোকের নিকট হইতে তোমার 10 টাকা ফিরাইয়া লও। পুরুষ বলিল, ধর্মাবতার, আমি কিরূপে টাকা ফিরাইয়া লইব? ও যদি সহজে না দেয়, তাহা হইলে আমি কি করিব? কাজী বলিলেন, ও যদি সহজে সেই টাকা তোমাকে প্রদান না করে, তাহা হইলে উহার নিকট হইতে জোর করিয়া তুমি সেই টাকা কাড়িয়া লইবে ও পরিশেষে উহাকে ধরিয়া আমার নিকট আনয়ন করিবে। কাজী সাহেবের আদেশ পাইব মাত্র সে দ্রুত বেগে স্ত্রীলোকের উদ্দেশ্যে রওনা দিল। কিয়ৎক্ষণ পরে সেই স্ত্রীলোককে সঙ্গে করিয়া পুনরায় কাজী সাহেবের নিকট আসিয়া উপস্থিত হইল। তখন সেই পুরুষটিকে দেখিয়া কাজী সাহেব কহিলেন, কেমন, তুমি তোমার টাকা পাইয়াছ? পুরুষটি কহিলেন, না। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, কেন? পুরুষটি কহিলেন, দিতেছে না। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, না দিলে জোর করিয়া কাড়িয়া লইতে আমি আদেশ দিয়াছি। পুরুষটি কহিল, স্ত্রীলোকের হস্ত হইতে জোর করিয়া আমি কিরূপে টাকা কাড়িয়া লইতে পারি? কাজী সাহেব বলিলেন, কাড়িয়া লইতে পারো নাই, কিন্তু কাড়িয়া লইতে চেষ্টা তো করিয়াছিলে। পুরুষটি বলিলেন, চেষ্টা করিয়াছিলাম, কিন্তু কাড়িয়া লইতে সমর্থ হই নাই। কাজী সাহেব স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করিলেন, কেমন, তোমার হস্ত হইতে টাকা কয়েকটি কাড়িয়া লইতে এই ব্যক্তি চেষ্টা করিয়াছিল? স্ত্রীলোকটি কহিলেন, হ্যাঁ, করিয়াছিল। কাজী সাহেব বলিলেন, চেষ্টা করিয়াছিল, কিন্তু লইতে পারে নাই। স্ত্রীলোকটি কহিলেন, আপনি আমাকে যাহা দিয়াছেন তাহা সহজে আমি ছাড়িব কেন? এই নিমিত্ত আমি আপনার নিকট পুনরায় আসিয়াছি। কাজী সাহেব বলিলেন, আমার প্রদত্ত অর্থ যখন তুমি উহাকে সহজে প্রদান করিতে চাহ না, তখন ঈশ্বর প্রদত্ত অমূল্য দ্রব্য তুমি অনায়াসেই যে উহাকে প্রদান করিয়াছ, তাহা আমার বোধ হয় না। যে ব্যক্তি আমার আদেশ পাইয়াও তোমার নিকট হইতে জোর করিয়া 10টি টাকা কাড়িয়া লইতে সমর্থ হইল না, সেই ব্যক্তি সহজেই তোমার নিকট হইতে তোমার সতীত্ব যে অনায়াসেই কাড়িয়া লইতে পারিবে, তাহা কিছুতেই সম্ভবপর নহে। তুমি আমার নিকট মিথ্যা নালিশ উপস্থিত করিয়াছ। আমি তোমাকে সাবধান করিয়া দিতেছি, এরূপ মিথ্যা নালিশ পুনরায় আর যেন শুনিতে না পাই। এই বলিয়া কাজী সাহেব টাকা কয়টি সেই স্ত্রীলোকের নিকট হইতে ফিরাইয়া লইয়া সেই পুরুষকে প্রদান করিলেন। উভয়েই সেই স্থান হইতে প্রস্থান করিল।